দেশের বিভিন্ন স্থানে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। হুমকির মুখে কলকারখানার উৎপাদন, যান চলাচলেও পড়ছে প্রভাব। সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের অপেক্ষায় কাটছে ঘন্টার পর ঘন্টা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী। নরসিংদীতে টানা ৬ দিন ধরে সংকটের পর ভোর থেকে পাইপলাইনে গ্যাস না থাকায় ১৭টি সিএনজি স্টেশনের অধিকাংশই বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালকরা। আর গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। মাঝে মাঝে ঘন্টা আসে, আসলে তো মনে চালু করতে করতে আবার জায়গা 70% আমাদের তিতাস থেকে যায়, আমাদের যে প্রাকৃতিক গ্যাস থেকে পেয়ে থাকি। তাহলে আমাদের 15 পিএস থেকে আমরা সবসময় 5-7 পাওয়ার কথাই। 5-7 যদি পাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি চলার কোনো সমস্যা নাই। তাই আমরা এখন একদম জিরোতে আছি। গাজীপুরের শিল্প কারখানা ও সিএনজি স্টেশনগুলোতে স্বাভাবিক 15 পিএসআই এর পরিবর্তে গ্যাসের চাপ নেমে এসেছে মাত্র 1 থেকে 1.5 পিএসআইতে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে, অনেক কারখানায় বন্ধ রাখতে হচ্ছে উৎপাদন। ময়মনসিংহেও একই চিত্র। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে দুর্ভোগে চালকরা। কয়েকটি সিএনজি স্টেশনের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 7 থেকে 12 দিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হতে পারে। বেশিরভাগ সময় ভিআইপি দেয়, মানে 50 টাকা বেশি দিলে উল্টা পাশে দেয় ভিআইপি লয়ে যা। এই দেশে গ্যাস থাকা অবস্থায় যদি আমরা গ্যাস না পাই তাহলে আমাদের আর এই দেশে থাকার কোনো প্রয়োজনই নাই। পাইপলাইনের গ্যাস সংকটের মধ্যেও নীলফামারীতে এলপিজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। ডিলারদের দাবি, চাহিদা কিছুটা বাড়লেও বাজারে সিলিন্ডারের কোনো সংকট নেই। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।